বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করব যে আপনারা কিভাবে যে কোনো ইংলিশ লেখার উপরে একটি মাত্র টাচ করে সেটাকে বাংলা লেখায় রূপান্তর করে পড়বেন। তো বন্ধুরা আপনি যদি ইংলিশ এক্সপার্ট না হন অথবা আপনি যদি একজন নতুন ইউটিউবার হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটি ভিডিও হতে চলেছে। তাই আপনাকে আজকের এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করব। তো বন্ধুরা শুরু করছি আজকের ভিডিও অ্যান্ড সাথে আছে আমি ইয়াসিন, আপনারা দেখছেন টেকটিউনস ইউটিউব চ্যানেল। আপনি যদি আমাদের টেকটিউনস ইউটিউব চ্যানেলের নতুন একজন বন্ধু হয়ে থাকেন আপনাকে রিকোয়েস্ট করবো এখনই লাল সাবস্ক্রাইব লেখা একটা বার টাচ করে দিন এবং পাশে আসা ঘন্টা আইকনে টাচ করে অলে ক্লিক করে দিন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ইউটিউবে কাজ করার জন্য বর্তমানে অনেকেই এসেছেন, তো ইউটিউবে যারা কাজ করেন তারা হয়তো অনেকেই ইংলিশে এক্সপার্ট না। তো আমাদেরকে যদি ইউটিউব থেকে কোনো একটা মেল করে যে ইউর ইউটিউব চ্যানেল ওয়াজ ডিলেটেড, তখন আপনি মনে মনে চিন্তা করবেন যে আপনার অ্যাকাউন্টটি হয়তো বা ডিলেট হয়ে যেতে পারে। মোটামুটি আমরা ইংলিশে তেমন বেশি এক্সপার্ট না, বাট একটু হলো এক্সপার্ট আছি আর কি, মানে কিছু কিছু শব্দের অর্থ আমরা কিন্তু জানি। তো যদি আপনি জাস্ট এতটুকুই জানেন যে আপনার ইমেইলে একটি মেইল আসলো যে আপনার অ্যাকাউন্টটি ডিলিট হতে চলেছে, কিন্তু কেন সেটা আপনি জানেন না, তো এটা কিন্তু পুরোপুরিভাবে আপনাকে ইংলিশে লিখে পাঠাবে, আপনি কিন্তু বাংলায় এটা পাবেন না। সো আপনি কিন্তু ইংলিশটা তখন বুঝতে পারবেন না। তো আপনি যদি আজকের এই ভিডিওটি দেখেন বা যে অ্যাপটি আমি শেয়ার করবো এই অ্যাপসটির কাজ দেখেন, তাহলে আপনি যে কোনো ইংলিশ লেখার উপরে জাস্ট একটি মাত্র টাচ করার পরপরই সেই ইংলিশ লেখাটিকে আপনি বাংলায় রূপান্তর করে সম্পূর্ণ লেখাটি আপনি পড়তে পারবেন, যে কি বলেছে তারা সেটা আপনি বুঝতেও পারবেন। এই কাজটি করার জন্য সরাসরি আপনাদেরকে চলে যেতে হবে গুগল প্লে স্টোরে। দেন এইখান থেকে আপনাদেরকে সার্চ বারের উপরে একটা বার টাচ করতে হবে। দেন এইখান থেকে হাই ট্রান্সলেট লিখে সার্চ করতে হবে। সো হাই ট্রান্সলেট লিখে সার্চ করার পর আপনারা এই অ্যাপসটিকে পেয়ে যাবেন। সো এই অ্যাপসটিকে আপনাদের ফোনের মধ্যে ইনস্টল করে নিতে হবে। ইনস্টল করার পর সিম্পলি আপনাদেরকে অ্যাপসটিকে করতে হবে ওপেন, অ্যান্ড দেন এখান থেকে আপনাকে অ্যাক্সেসিবিলিটি অপশানটাকে করতে হবে এনেবেল। এর জন্য আপনাকে নেক্সটের উপরে একটা বার টাচ করতে হবে। দেন এখান থেকে আপনাদেরকে হাই ট্রান্সলেটের উপরে টাচ করতে হবে। দেন এখান থেকে টাচ করার পর ডেকে এনেবেল করে জাস্ট ওকে অপশানটা একটা বার টাচ করতে হবে, দুটাকে আপনাকে এনেবেল করে দিতে হবে। দেন ব্যাক করতে হবে, করার পর এখান থেকে সিম্পলি আপনাদেরকে ডান অপশানটা একটা বার টাচ করতে হবে। তারপরে এখানে এরকম একটি অপশান পেয়ে যাবেন, সিম্পলি আপনারা এখান থেকে ক্রসড আইকনটায় একটা বার টাচ করবেন। দেন আপনাদেরকে যে কাজটি করতে হবে এইখান থেকে আপনাদেরকে মাই ল্যাঙ্গুয়েজ এইখানটা একটা বার টাচ করতে হবে। দেন আপনার ল্যাঙ্গুয়েজটাকে সিলেক্ট করতে হবে। আপনি যদি ইন্ডিয়ান হয়ে থাকেন তাহলে ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজটাকে সিলেক্ট করবেন, আর যদি আপনি বাংলাদেশি হয়ে থাকেন তাহলে বেঙ্গলি এটা আপনি সিলেক্ট করবেন। দেন এখানে দেখুন ফরেন ল্যাঙ্গুয়েজ, তো আপনি এখন বিদেশি যে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে চান, ইংলিশ, হিন্দি অথবা আপনার যেই মানে যে ভাষা আপনি ট্রান্সলেট করতে চান সেই ভাষাটিকে এখান থেকে সিলেক্ট করতে হবে। যেহেতু আমরা ইংলিশটাকেই ট্রান্সলেট করব তাহলে আমরা ইংলিশটাই সিলেক্ট করে দিচ্ছি। ওকে, সো ইংলিশটা সিলেক্ট করার পর সিম্পলি এখান থেকে এই আইকনটার উপরে একটা বার টাচ করতে হবে। সো এখান থেকে টাচ করার পর দেখতে পারবেন এখানে একটি আইকন চলে এসেছে। সো এখন যদি আমি আমার কোনো একটা মেসেজ ওপেন করি, লাইক আমি আমার ইমো যে অ্যাপসটি আছে এটা ওপেন করলাম, তো আমার দেখুন এখানে বিভিন্ন ধরনের মেসেজ আছে। সো এখানে সবগুলো মেসেজই কিন্তু ইংলিশে। প্রথম লিখছে হাই হাউ আর ইউ, দেন লিখছে আই এম ফ্রম ইন্ডিয়া, হোয়ার আর ইউ ফ্রম, ইউ ক্যান হেল্প মি। সো এগুলো আমাকে বলছে কিন্তু আমি এগুলোর অর্থ জানি না। সো এখন কিন্তু আপনি এই যে আইকনটা আছে এই আইকনটা যদি এগুলোর উপরে রাখেন, ফার্স্ট আমি এটার উপরে রাখলাম, দেখুন হাই কেমন আছো। দেন আমি যদি সেকেন্ড যেটা আছে এটার উপরে রাখি তাহলে দেখুন আমি ভারত থেকে। তারপরে দেখুন আমি যদি থার্ডটার উপরে রাখি হোয়ার আর ইউ ফ্রম, দেখুন তুমি কোথা থেকে এসেছো। তারপরে দেখুন এখানে ক্যান ইউ হেল্প মি, আমি যদি এইখানটায় এটা রাখি তাহলে আপনারা বুঝতে পারবেন যে এখানে কি বলছে, তুমি কি আমাকে সাহায্য করতে পারবে। সো এভাবে আপনি যে কোনো লেখার উপরে যখন এই সার্চ আইকনটি বা এই যেটা আছে অনুসন্ধান আইকন, সো এটা আপনি যখন কোনো লেখার উপরে রাখবেন সাথে সাথে আপনার সেই লেখাটা ট্রান্সলেট হয়ে বাংলা হয়ে যাবে। অথবা আপনি সেটিংস থেকে যে ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করে রাখবেন, আপনি যদি হিন্দি সিলেক্ট করেন তাহলে ইংলিশটা হিন্দিতে কিন্তু ট্রান্সলেট হয়ে যাবে। তো আই হোপ আপনারা এই অ্যাপসটি সম্পর্কে বুঝে গেছেন। তারপরে যদি কোনো রকম প্রবলেম হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন, এক্ষেত্রে হেল্প করার চেষ্টা করব। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, কেমন হয়েছে ভিডিওটি কমেন্টস করে পাঠিয়ে দিন, অ্যান্ড অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দিন।
অ্যান্ড অবশ্যই সবসময় টেক নিউজ ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ।